10 ফুট বা 4 ফুট, লিফলেট হ্যান্ডেল হবে A4 সাইজ, ফেস্টুন সর্বোচ্চ 18 ইঞ্চি বা 4 ইঞ্চি 24 ইঞ্চি। এগুলোতে নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কারো ছবি বা প্রতীক ছাপা যাবে না। দলীয় প্রার্থী হলে নিজের প্রচার সামগ্রীতে শুধু বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে। ছবি অবশ্যই পোর্ট্রেট আকারে হবে। মিটিং অথবা সমাবেশ পরিচালনা, প্রার্থনারত বা বিশেষ ভঙ্গিমার ছবি ব্যবহার করা যাবে না। প্রচারণায় ব্যবহৃত পোর্ট্রেট ছবির সর্বোচ্চ আকার হবে 60 সেন্টিমিটার বাই 35 সেন্টিমিটার। কোন প্রার্থী নির্বাচনী প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা 3 মিটারের বেশি করা যাবে না। মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ ছাড়া কোনো ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুন ব্যবহার করা যাবে না। পলিথিনের আবরণ বা প্লাস্টিক, পিভিসি ব্যানার কোনোভাবে ব্যবহার করা যাবে না। বিধি 18 ভোটার স্লিপ ব্যবহার সংক্রান্ত। ভোটার স্লিপ দেওয়া যাবে যেখানে ভোটারের নাম, নম্বর ও ভোট কেন্দ্রের নাম থাকবে, তবে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে ভোটার স্লিপ বিতরণ করা যাবে না। ভোটার স্লিপের আকার সর্বোচ্চ 12 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার। স্লিপে প্রার্থীর নাম, ছবি, পদ, প্রতীক বা ভোট চাইতে ইঙ্গিত সহ কোনো কথা লেখা যাবে না। মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, সংখ্যা ও মুদ্রণের তারিখ ছাড়া কোনো ভোটার স্লিপ মুদ্রণ করা যাবে না। বিধি 9 যানবাহন সংক্রান্ত বিধিনিষেধের কথা বলা হয়েছে। মিছিল, শোডাউন, যানবাহন ও যান ব্যবহারের নিয়মের ক্ষেত্রে বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক বাহন ব্যবহার করে মিছিল, জনসভা বা শোডাউন করা যাবে না। মশাল মিছিল নিষিদ্ধ। যানবাহন ছাড়া কোনোভাবেই মশাল মিছিল করা যাবে না। দলীয় প্রধান, সাধারণ সম্পাদক বা সব পর্যায়ের নেতা যাতায়াতের জন্য ব্যবহার করতে পারবেন। হেলিকপ্টার বা কোনো আকাশযান ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে। কিন্তু হেলিকপ্টার থেকে লিফলেট, ব্যানার বা অন্য প্রচার সামগ্রীর প্রদর্শন, বিতরণ বা নিক্ষেপ করা যাবে না। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়, এটা তো হয়ে গিয়েছে যদিও আমাদের, এটা আমি আর বলছি না। ভোট কেন্দ্রের ভেতরে বাইরে নির্বাচন কমিশন অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ মোটরসাইকেল বা যান্ত্রিক বাহন চালাতে পারবেন না। ড্রোন, কোয়াডকপ্টার বা এই ধরনের কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না। বিধি 10 এটা হয়ে গিয়েছে, এক্ষেত্রে আর আমরা এটা রিটার্ন করছি না। বিধি 11 দেয়াল লিখন সংক্রান্ত। দেয়ালে লিখিয়া কোনো প্রকার নির্বাচনের প্রচারণা চালাইতে পারিবেন না। কোন স্থাপনায় প্রচারণামূলক লিখন বা অঙ্কন করিতে পারিবেন না। বিধি 12 প্রতীক হিসেবে জীবন্ত প্রাণীর ব্যবহার নিষিদ্ধ। এবং বিধি 13 গেট বা তোরণ নির্মাণ, প্যান্ডেল বা ক্যাম্প স্থাপন ও আলোকসজ্জা সংক্রান্ত বাধা নিষেধ রয়েছে, যেখানে বলা হয়েছে গেট বা তোরণ বানানো যাবে না এবং তোরণ বানানো যাবে না এবং চলাচলের পথে কোনো বাধা সৃষ্টি করে এমন জিনিস স্থাপন করা নিষিদ্ধ। 400 বর্গফুটের বেশি জায়গা প্যান্ডেল তৈরি করা যাবে না। প্রচারণার অংশ হিসেবে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। সড়ক, জনসাধারণের ব্যবহারযোগ্য স্থান বা চলাচলের পথে নির্বাচনী ক্যাম্প বসানো যাবে না। একজন প্রার্থী প্রতি ইউনিয়ন অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ডে সর্বোচ্চ একটি ক্যাম্প স্থাপন করতে পারবেন। পুরো নির্বাচনী এলাকায় সর্বোচ্চ একটি কেন্দ্রীয় ক্যাম্প স্থাপন করা যাবে। নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো কোমল পানীয়, খাবার বা উপঢৌকন দেওয়া যাবে না। বিধি 14 বিলবোর্ড ব্যবহার সংক্রান্ত। বিলবোর্ড ব্যবহার করা যাবে, তবে প্রচারণার অংশের আকার সর্বোচ্চ 16 ফুট বাই 9 ফুট হতে হবে। একজন প্রার্থী কোন নির্বাচনী এলাকায় 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। বিলবোর্ড এমন ভাবে স্থাপন করা যাবে না যাতে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হয়, যানবাহন চলাচল বিঘ্নিত হয় বা পরিবেশ ও নিরাপত্তার ক্ষতি হয়। এক নজরে আমাদের প্রচার সামগ্রী যেগুলো বললাম সেটা একটি সংক্ষিপ্ত নিয়মাবলী এখানে দেওয়া আছে। পোস্টারের ক্ষেত্রে এটা তো না বলা হয়েছে, লিফলেট বা হ্যান্ডবিল করা যাবে, সেক্ষেত্রে এটি রংটা হবে সাদা কালো এবং A4 সাইজে। এটির সর্বোচ্চ সংখ্যা সীমাবদ্ধ নয় এবং পলিথিন, প্লাস্টিক বা পিভিসি এগুলোর ক্ষেত্রে এগুলো নিষিদ্ধ। ব্যানারের ক্ষেত্রে হ্যাঁ, সেটাও সাদা কালো, 10 ফুট বাই 4 ফুট। এটিও আপনি চাইলে কোনো ধরনের নির্ধারিত সংখ্যা নেই এবং সকল ক্ষেত্রে পলিথিন, প্লাস্টিক বা পিভিসি এই সকল দিয়ে মরিয়ে এগুলো ব্যবহার করা যাবে না। ফেস্টুন ব্যবহার করা যাবে, সেই ক্ষেত্রে সাদা কালো হবে, 18 ইঞ্চি বা 24 ইঞ্চি এবং এটি আপনার
কোনো সীমাবদ্ধতা নাই, একটি পরিমাণ সংখ্যা আপনি ব্যবহার করবেন। গেট ধরুন এটা নিষিদ্ধ, দেওয়াল লিখন এটা করা যাবে না। নির্বাচনী ক্যাম্প করা যাবে, সেক্ষেত্রে 400 বর্গফুটের বেশি নয়, প্রতি ইউনিয়ন বা ওয়ার্ডে একটি করে। আর বিলবোর্ড আপনি ব্যবহার করতে পারবেন, সেটি হবে রঙিন অথবা সাদা কালো, আর এটা সাইজ হবে 16 ফুট বাই 9 ফুট, এবং এটি প্রতি এলাকায় 20টি করে আপনি বিলবোর্ড স্থাপন করতে পারবেন। ভোটার স্লিপ করতে পারবেন, সেটি সাদা কালো হবে এবং যে সাইজ হবে 12 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার। এক্ষেত্রেও এটি কোনো নির্দিষ্ট সংখ্যা দেওয়া নাই, আপনি চাইলে যে কোনো পরিমাণ এটি ব্যবহার করতে পারেন। এবং সেক্ষেত্রে নিষিদ্ধ বিষয়গুলোতে আপনাদেরকে বলেছি যে প্রার্থীর নাম ঠিক থাকা নিষিদ্ধ থাকবে। যদি পুনরুস্কানিমূলক বক্তব্য বিবৃতি প্রদান, উশৃঙ্খল আচরণ, বিস্ফোরক, বহর এবং উপাসনালয় প্রচারের সংক্রান্ত বিষয়ে কোন প্রকার ব্যক্তিগত হিংসা, অশালীন, উস্কানিমূলক, বিদ্বেষপূর্ণ বা ধর্ম সাম্প্রদায়িক আঘাতকারী বক্তব্য দেওয়া যাবে না। মসজিদ, মন্দির, গির্জা, পাগোড়া বা কোনো সরকারি বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচার চালানো নিষেধ। নির্বাচনকে কেন্দ্র করে তার জমি, ভবন বা সম্পত্তির ক্ষতি করা বা জনশান্তি নষ্ট করার মতো আচরণ করা যাবে না। ভোটারদের প্রভাবিত করার জন্য অর্থ বা অর্থ ব্যয় করা সম্পূর্ণ নিষিদ্ধ। ভোট কেন্দ্রে নির্ধারিত এলাকায় কমিশন অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ অস্ত্র, বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, লাঠি বা কোনো ধারালো বা ভোটা অস্ত্র বহন করতে পারবেন না। যদি 16 হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত। প্রচার শুরুর আগে প্রার্থী বা দলকে তাদের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, নাম, আইডি, ইমেল ইত্যাদি রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না, যেটা আমরা এআই হিসেবে জানি সংক্ষিপ্তভাবে। ঘৃণাত্মক বক্তব্য, ভুল তথ্য, বিকৃত ছবি বা ভিডিও, বানোয়াট কন্টেন্ট তৈরি বা প্রচার করা নিষিদ্ধ। প্রতিপক্ষ, নারী, সংখ্যালঘু কিংবা অন্য কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণাত্মক, আক্রমণাত্মক বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না। ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার করে কোনো ধরনের প্রচারণা করা যাবে না। সত্যতা যাচাই ছাড়া নির্বাচন সংক্রান্ত কোনো কন্টেন্ট শেয়ার বা প্রকাশ করা যাবে না। কোন দল, প্রার্থী বা ব্যক্তি কাউকে বিভ্রান্ত করার জন্য বা কারোর চরিত্র হরণের উদ্দেশ্যে ভুয়া, বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক, বিদ্বেষপূর্ণ, অশ্লীল, কুরুচিপূর্ণ বা মানহানিকর কন্টেন্ট সাধারণভাবে বা সম্পাদনা, এডিট করে বা এআই ব্যবহার করে তৈরি, প্রকাশ, প্রচার বা শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষত মাইক বা লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে একসঙ্গে 3টির বেশি মাইক বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। এটি যদি জনসমাবেশ হয়, সেক্ষেত্রে আপনি 3টির বেশি মাইক বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। তবে এলাকায় আপনি যখন সাধারণ প্রচারণা করবেন, সেক্ষেত্রে আপনি এই মাইক বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন।